রাজ্যসভায় 4 প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পুরনোদের মধ্যে একমাত্র নাদিমুল হকই থাকলেন। ফেরানো হলো আবার সুস্মিতা দেবকে। নতুন নাম মমতা বালা ঠাকুর ও সাংবাদিক সাগরিকা ঘোষ। জায়গা পেলেন না শান্তনু, শুভাশিস, আবির রঞ্জন। নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ। রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূলের এই 4 প্রতিনিধি। সোমবার তারা মনোনয়ন জমা দিতে পারেন বলে সূত্রের খবর। জায়গা হল না রাজ্যসভার পুরনো 3 সাংসদ শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস ও শান্তনু সেনের। গত শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ নিয়ে নোটিফিকেশন জারি হবে। আর রবিতে মমতা বালাকে মনোনয়ন দেওয়ায় মতুয়া অঙ্ক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুরের সঙ্গে পরিবারগতভাবেই বিবাদ রয়েছে মমতা বালা ঠাকুরের। এই অবস্থায় মতুয়া ভোট ফেরাতে মমতা বালাকে বড় ভূমিকা নিতে হবে বলে মত একাংশের। গত বছরই রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ ফুরিয়েছিল সুস্মিতা দেবের। ফের সুযোগ পেলেন তিনি। অসমে দলের সংগঠনের দায়িত্বে রয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা। উত্তর পূর্বে সেভাবে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল, কিন্তু গত কয়েক বছরে উত্তর পূর্বের হাওয়া গরম হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে উত্তর পূর্বকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। এক্ষেত্রে এই সব ইস্যুতে সুস্মিতাই তৃণমূলের হয়ে ব্যাটন ধরতে পারেন বলে মত রাজনীতির কারবারিদের। It's an important milestone. Yet again, Mamata Di has proved that she can walk the talk. Whereas we have a half-baked women's reservation bill, which we don't know when will it actually take effect and when will we see more women in parliament. But Mamata Di has consistently and aggressively facilitated more and more women representatives, whether it's in the Lok Sabha, Rajya Sabha or the Assembly. More importantly, I don't think it has ever happened in the history of parliamentary politics that someone who comes from a state in Northeast has been elected from Bengal twice to sit in the Rajya Sabha. এই কারণেই 4 মনোনয়নের মধ্যে 3 জনই মহিলা। তৃণমূলে বড়সড় ভোট ব্যাংক মহিলা ভোট, তাই লোকসভা ভোটের আগে রাজ্যসভাতেও মহিলামুখী প্রাধান্য। 4 নামে চমক অবশ্যই সাগরিকা ঘোষ। জাতীয় স্তরে একাধিক পরিচিত সংবাদ সংস্থায় কাজ করেছেন তিনি। বিজেপি বিরোধী হিসেবে পরিচিত স্বামী রাজদীপ সরদেসাইও পেশায় সাংবাদিক। নতুন এই 4 জন নির্বাচিত হলে তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে মহিলা সাংসদ হবেন 6 জন। সাগরদিঘি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সংখ্যালঘু ফ্যাক্টরকে যথেষ্ট গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। গত বছর জুলাইয়ে রাজ্যসভায় রাজনৈতিক বৃত্তে তুলনামূলক কম পরিচিত সামিরুল ইসলামকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। এবারও নাদিমুল হকেই ভরসা মমতার। একবার নয়, পরপর 3 বার। রাজ্য হজ কমিটির চেয়ারম্যান, কাজের লোক বলে পরিচিত নাদিমুল। I thank my party, the All India Trinamool Congress, for giving me this opportunity for the 3rd time. I think मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है कि लोगों की खिदमत और भी करें, और हमारे जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी और हमारी सुप्रीमो ममता दीदी, दोनों का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूं कि मुझे एक और टर्म राज्यसभा में मिला। मैं कोशिश करूंगा कि लोगों के और काम आए और खिदमत करें। 2 এপ্রিলে 6 বছরের মেয়াদ ফুরোচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার 5 সাংসদের। দেশের 15টি রাজ্যের 56টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। ভোট হবে 27 ফেব্রুয়ারি। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।